হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার আর্টের জন্য কি নতুন মেটেরিয়াল কিনেছি। চলো দেখা যাক। সবার প্রথমেই আমি কিনেছি হচ্ছে ক্যামেলিনের চারকোল পেন্সিল, যেটা স্কেচের টাইমে আমি ইউজ করে থাকি বিভিন্ন জায়গায় ডার্ক শেডগুলোকে শেডিং দেওয়ার টাইমে। স্কেচিংয়ের ক্ষেত্রে হেয়ারে কিংবা ব্যাকগ্রাউন্ডে কোনো ডার্ক শেড তৈরি করতে এটা খুব ইম্পর্টেন্ট আর হেল্পফুল। এরপর আমি কিনেছি হচ্ছে ব্রুস্টার মেকানিক্যাল পেন্সিল। এটা 0.7 mm এর। এছাড়া এর সাথে দেওয়া হচ্ছে 8টা ইরেজার রিফিল, 20টা HB লিডস আর 20টা 2B লিডস। এর প্যাকেজিংও ছিল ভীষণ ভালো। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। এটার প্রাইস নিয়েছিল আমার ওই 180 টাকা। তো আমি এখানে তোমাদের সব কিছুই ওপেন করে দেখিয়ে দেবো। তো সবার আগে আমি ইরেজারটাকে ওপেন করছি। ইরেজারগুলোর কোয়ালিটি ছিল খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির। এই যে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এর সাইজটা কীরম আছে। এগুলো ঠিক এরম সাইজে, দেখে নাও, ঠিক এই রকম ছোট ছোট। এবার আমি ওপেন করব লিডসগুলোকে। এটা হচ্ছে 0.7 2B লিডস, আর এরপর আরেকটা রয়েছে সেটা হচ্ছে 0.7 HB লিডস। তো এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুসারে যখন ইচ্ছে ইউজ করতে পারবো। এবার আসছে আমাদের মেকানিক্যাল পেন্সিল। এই যে ব্রুস্টার 0.7 মেকানিক্যাল পেন্সিল। এই পেন্সিলটা বিভিন্ন পোর্ট্রেট কিংবা স্কেচিং কিংবা যে কোনো কিছুতে আউটলাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা আনবক্স করব আমাদের ডোমসের 24 শেডের কালার পেন্সিল। এটা হচ্ছে 24টা শেডের। এর মধ্যে অনেকগুলো শেড থাকার কারণে আমি এটাকে পারচেস করেছি। এটা ভীষণ ভালো কোয়ালিটির, আগেও আমি ইউজ করেছি। তো চলো এটাকে ওপেন করা যাক। এটার দাম নিয়েছে আমার থেকে 300 টাকা। তো চলো দেখা যাক। এখনও পর্যন্ত আমি অনেকগুলো কোম্পানিরই কালার পেন্সিল ইউজ করেছি, কিন্তু তাদের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে ডোমসের। তাই ডোমসের কালার পেন্সিলটা আমি আবারও পারচেস করেছি। তাছাড়া এই কালার পেন্সিলে আরেকটা বেনিফিট হলো এগুলো খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় এবং এর কালারগুলো থাকে অনেক ব্রাইট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা কালারই ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা আর্টওয়ার্ক তৈরির জন্য। তা আমি এখানে একটা পেন্সিলকে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা সামনে থেকে ঠিক কতটা পরিমাণে সুন্দর আর ব্রাইট, এবং এর কোয়ালিটিও হচ্ছে অনেক ভালো 300 টাকা প্রাইস অনুযায়ী। এরপরে আমি কিনেছি হচ্ছে ক্যামেলের ফিক্সেটিভ স্প্রে। এটা হচ্ছে 200 ml এর। এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের স্কেচ হোক কিংবা অয়েল প্যাস্টেল কিংবা পেন্সিল কালারের ড্রয়িংকে প্রোটেক্ট করার জন্য। এই স্প্রেটা অ্যাপ্লাই করলে কি হবে যে তোমাদের আর্টওয়ার্কগুলো সহজে নষ্ট হয়ে যাবে না কিংবা কালারগুলো উঠে যাবে না। এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। এটার প্রাইস নিয়েছে আমার ওই 390 টাকা। এরপরে আমি কিনেছি একটা আমার ড্রয়িংয়ের জন্য ড্রয়িং কপি। এটা হচ্ছে A4 শিটের, 40টা পেজ আছে এর মধ্যে। এটা ভীষণ ভালো ড্রয়িং কপিটা, আমি আগেও এই কোম্পানি ইউজ করেছি। চলো এটাকে আনবক্স করা যাক। এই ড্রয়িং কপিতে তোমরা স্কেচ হোক কিংবা ওয়াটার কালার কিংবা প্যাস্টেল কালার যে কোনো কালারের ড্রয়িং তোমরা এতে করতে পারবে খুব ইজিলি। এর পেজেসগুলো হচ্ছে ভীষণ মোটা এবং প্রিমিয়াম কোয়ালিটির। এই যে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ ভালো কোয়ালিটির পেজেস। এগুলো হচ্ছে A4 শিটের এবং 140 GSM এর, এবং এই পেজগুলো হচ্ছে ভীষণ ব্রাইট। আমার এই খাতাটার দাম নিয়েছে ওই 130 টাকা। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আজকের ভিডিও সমস্ত আর্ট মেটেরিয়ালগুলো কিভাবে ইউজ করতে হয়। ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।